আসলে বাংলাদেশে যে একটা কথা আছে, কারো বাস যায় কেউ গিরাগুনে। এর একটি সুন্দর একটা দৃষ্টান্ত আজকে আমি দেখেছি। আজকে আমি ট্রলারে করে যখন বাজারে যাইতেছিলাম, তা যাওয়ার পথে মানে একেবারে সত্য একটা কথা, মানে সত্য কাহিনী, সত্য কথা। আমি যখন বাজারে যাইতেছিলাম, হঠাৎ করে একটা মাছের ট্রলার সে অন্য একটা ট্রলারের সাথে পাল্লা দিতেছিল। তো পাল্লা দেওয়া অবস্থায় ট্রলারটা মাঝপথে কিছু দূর আগাই যাইয়া একটা ট্রলার ডুবে গেছে। একটা ডলার ডুবে গেছে। ডুবে যাওয়ার পর ওই ট্রলারে মাছ ছিল, অনেক মাছ। ওই মাছগুলা নদীতে সব জায়গা ছড়াই গেছে। মাছগুলো জেতা মাছ, পাঙ্গাস মাছ ছিল, আরো মিনার কাপ, এই সেই অনেক রকমের মাছ ছিল। সে মাছগুলো সব নদীতে একেবারে মনে হয় যেন মুক্ত অবমুক্ত করে দিয়েছে। এরকম মাছগুলো তো খুব খুশি, সব লিকবিক করে ওই নদীতেই ওরা ভাষায় মানে নতুন পানি পাইছে, বেশি পানি পাইছে, বেশি পানি পাই ওরা খুব দৌড়াদৌড়ি করতেছে। কিন্তু আমি যে কথাটা বললাম যে কারো বাস যায় কেউ গিরাগুনে, এটা এই কারণে বললাম যে মাছগুলো ট্রলার ডুবে গেল, মাছগুলো ভাইসে যাচ্ছিল লোকজনের। আর আমাদের লোকজন তাদেরকে হেল্প না করে, আমাদের এলাকার লোকজন তাদেরকে হেল্প না করে, কেউ ভিডিও করতেছিল, আবার কেউ জাল নিয়ে আসছে, কেউ ফুলকুচি নিয়ে আসছে, কেউ জাহি জাল নিয়ে আসছে, আইসা মাছ ধরতেছে। তারা খেয়াল দিতেছে, মাছ উঠতেছে। বাহ, তারা খুব আনন্দ, তারা চিরাচিরি করতেছে, খুব আনন্দ উল্লাস করে মাছ ধরতেছে। কিন্তু ওই যাদের নৌকাটা ডুবে গেল, ওরা ছাড়া কেউ তাদের নৌকাটা তোলার জন্য ওখানে কেউ নাই। কিন্তু সবাই মাছ ধরতেছে, কিন্তু তাদের নৌকাটা তুলে দেওয়ার মতো একটা লোক ওইখানে ছিল না। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, যে সবাই ভিডিও করায় ব্যস্ত, সবাই যার যার স্বার্থ হাসিলে ব্যস্ত। এই জন্য আমি বললাম যে কারো বাস যায় আর কেউ গিরাগনে। এই সিস্টেম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। না বেরোতে পারলে কিছু করার নাই, যে যার মতো চলুক। চলতেছে আমাদের দেশ, উল্টো পথেই চলতেছে। আমাদের দেশটা আসলে উল্টো পথেই চলতেছে। এখানে সঠিকভাবে পরিচালনা করার মতো আমি কাউকেই দেখি না। যে যায় লঙ্কা সেই হয় রাবণ, এটাই আমাদের বাংলাদেশের নিয়ম। তো সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওগুলো, আমার কথাগুলো ভালো লাগে, অবশ্যই শেয়ার কমেন্ট করবেন, জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে। ধন্যবাদ সবাইকে।